These are not just the gods, these are whispers from the void. Let's hear what they say. And I am your witch behind the veil. Hey my three souls, কেমন আছো সবাই? তো শুরু করার আগে আজকে রিডিং প্রথমে তো সরি বলবো, কারণ একদম মন থেকে সরি বলবো, কারণ আমি বহুদিন রিডিং আনতে পারিনি। আর আমি জানি আমার সাবস্ক্রাইবাররা আমার রিডিংয়ের জন্য কতটা ওয়েট করে থাকে, সেটা আমি খুব ভালো মতো জানি। বাট তাও আমি আনতে পারিনি সামহাউ। আমার লাইফে প্রচুর এই মুহূর্তে দৌড় চলছে, দৌড় যেন রান। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, যখন আমার সুযোগ আছে, একটা প্ল্যাটফর্ম আমার আছে যেখানে আমার কথাটা 5,000 জনকে আমি পৌঁছে দিতে পারবো, শুধু আমার কথা না, আমার এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে যে জ্ঞানটা আমি সঞ্চয় করেছি সেটা আমি 5টা লোকের মধ্যে পৌঁছে দিতে পারবো, তো কেন দেব না, কেন ইউজ করব না সেই প্ল্যাটফর্মটা? তো সেই জন্যই আমি শেয়ার করছি কিছু কথা। তুমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছো লাইফের, যে যা যা তুমি অ্যাচিভ করেছো, তুমি একবার ঘুরে তাকাও যে 5টা বছর আগে বা 10টা বছর আগে যে তুমিটা ছিলে, আমি খুব বেশি ধরবো না, 5 বছর ধরছি, যে তুমিটা ছিলে, তোমার যে পজিশন ছিল, তোমার যে অ্যাচিভমেন্টসগুলো ছিল, আজকে 5টা বছর পর তোমার সেই অ্যাচিভমেন্টগুলো কিছু বেড়েছে, তোমার পজিশনটা একটু হাই হয়েছে, না তুমি সেম থেকে গেছো, না লো হয়ে গেছো? এটা খুব ইম্পর্টেন্ট ভেবে দেখাটা। যদি দেখো যে ঠিক আছে, চলো উন্নতি হচ্ছে, আমি 5 বছর আগে যে জায়গায় ছিলাম, সেটা আমি শুধু কেরিয়ার ওয়াইজ বলছি না, প্রত্যেকটা লাইফ সিচুয়েশন, লাভ হোক, কেরিয়ার হোক, ফিন্যান্স হোক, ফ্যামিলিগত হোক, সব যাবতীয় যা, তুমি পিছিয়ে পড়ছো না তো? সো আমি নিজের ক্ষেত্রে বলছি, অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি, ঠিক আছে? কি বলবো, ভুল জায়গায় বা ভুল জায়গায় ইনভেস্ট করে বলতে পারো। তো অ্যাকচুয়ালি আমাদের আজটা না আমরা আর ফিরে পাবো না, যখন কাল হয়ে যাবে, এটা গতকাল হয়ে যাবে, তখন এই আজটাকে আমরা আর বদলাতে পারবো না। সেটা লেখা হয়ে গেল যে আচ্ছা এই দিনে এই মানুষটা এই কাজটা করেছে, ঠিক আছে? সো দৌড়তে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি এটা ভেবে আমাদের বাঁচতে হবে যে আমাদের আজটাই শেষ আজ হতে পারে, মানে শেষ দিন হতে পারে লাইফের। আজকে ঘুমোলে হয়তো কাল নাও সকালটা দেখতে হতে পারি, কালকে সকালটা যে দেখবই সবাই, তার তো কোনো মানে নেই, তাই না? সো সেইভাবে বাঁচতে হবে। তো এই দৌড়ের একজন আমি আজ, কারণ অনেকগুলো বছর নষ্ট হয়েছে লাইফের, অনেকগুলো বছর পিছিয়ে গেছি ভুল জায়গায় ইনভেস্ট করে। তো সেটাকে শোধরানোর জন্য এখন দৌড়তে হচ্ছে, এবং এই 5 বছরের রেসটা, দৌড়টা আরও 5 বছর লাগিয়ে দিলে তো হবে না, তাই না? পিছিয়ে পড়বো যেভাবে পড়েছি। তো সেই জন্য লাইফে একটু উথাল পাথাল যাচ্ছে। আর আমি এই জিনিসটা তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে আমার মতো তোমাদের লাইফে যেন এই জিনিসটা না হয়। 5টা বছর আগেকার কথা চিন্তা করলে যেন তোমাদের সকলের ফিল হয় যে আচ্ছা আমি উন্নতি করেছি, আচ্ছা আমার জায়গাটা আজকে এক জায়গায় ছিল তার থেকে অনেক বেটার একটা জায়গা আমি রয়েছি। এটা যেন সবার ক্ষেত্রে হয়, এবং সব ক্ষেত্রে হয়, সব এরিয়ায় হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো আজকে রিডিং শুরু করছি। তাহলে কানেক্ট করে দাও, এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, আজকে নেব কনফেশন, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়। ওকে, আর একটা কথা, পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে। ওকে, বেস্ট সেলফের কার্ড এসছে এখানে। I am working really hard to level up for you and meet you as your equal, your mirror.
I know we will always grow together, but I want you to be proud of who I am today. তো কেউ তোমাকেও কাটা দেখিয়ে দিই, কেউ নিজেকে তোমার ঠিক যোগ্য মনে করছে না আর কি। তার যেন মনে হচ্ছে যে আমি পিছিয়ে আছি এবং তোমার ইকুয়াল হওয়ার জন্য আমাকে আরও মেহনত করতে হবে, আমাকে আরও খাটতে হবে। সেটা লুক ওয়াইজ হোক, যে তোমার থেকে তাকে দেখতে খারাপ, সেটা পয়সা দিক থেকে হতে পারে, ফিনান্সিয়াল একটা ব্যাপার থেকেই যায়, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। একটা যদি দুজনে ইকুয়াল না হয়, কেউ একজন একটু হাই লেভেলের থাকে এবং একজন একটু লো লেভেলে থাকে, সেখানে সেটা নিয়ে একটা হীনমন্যতা তৈরি হয়ে যায়, যে কারণে কিন্তু রিলেশনশিপ ভেঙে যায়। কারোর মধ্যে অহংকার থাকতে পারে, চাপা অহংকার, সেটা সব সময় না, অল টাইম হয়তো ঠিক আছে, সবটা ঠিক আছে, কিন্তু যখন রাগের কথা হবে, যখন ঝগড়া হবে, যার অহংকার থাকবে তার সেই অহংকারের কথা বেরিয়ে আসবে একটা দুটো, ঠিক আছে, যে আমি এই অ্যাকচুয়ালি ওকে। সো সেই কারণে অন্যজনের একটা কি বলবো, নিজেকে ছোট মনে করা বা একটা চলে আসে, এটা আপনি আপ চলে আসে, কিছু করার নেই। তো সেরকম একটা দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক একটা সারপ্রাইজ কার্ড এসছে, সারপ্রাইজ, ওয়াও। একটু পড়ে দেখি কার্ডটা। Get ready to receive something special soon. Oh my god, that expresses how I feel about you. The gift could come in any form, in a physical or spiritual realms, and it will bring us closer. Acha, the romantic gesture, 3D communication or telepathic communication is on its way to you. তো যারা বুঝেছো, যারা বোঝেনো তাদেরকে বুঝিয়ে দিই, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ বানিয়েছি, তুমি খুব তাড়াতাড়ি সারপ্রাইজটা রিসিভ করবে। এই সারপ্রাইজটা আমাদের দুজনকে খুব কাছাকাছি আনবে। এবং কী ধরনের সারপ্রাইজ এটা? 3D কমিউনিকেশন, মানে থ্রু ফোন কল বা সামনে দাঁড়িয়ে, অর টেলিপ্যাথিক কমিউনিকেশন, ঠিক আছে। টেলিপ্যাথিক্যালি তুমি কোনো সাইন পাচ্ছ তার তরফ থেকে, তো কোনো রোম্যান্টিক জেস্চার, কোনো রোম্যান্টিক একটা সারপ্রাইজ কিন্তু তোমার জন্য ওয়েট করছে। তো এটার জন্য তৈরি হতে বলছে তোমার পার্সন তোমাকে। এখানে একটা ডাউট কার্ড এসছে, সো হতে পারে তোমার কোনো ডাউট আছে তোমার পার্সনের প্রতি, ঠিক আছে, কোনো রকম ডাউট এখনো অবধি রয়েছে, পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, হতে পারে। আমি একটা শর্ট রিডিং বানিয়েছিলাম কদিন আগে, যে লাইফে এমন একজন মানুষ আসছে, হঠাৎ করে এটা আমার মাথায় মানে এসেছিল। সেই সময় আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছিলাম। শর্টে গেলে পেয়ে যাবে ওটা, যারা দেখোনি। যে তোমাদের লাইফে এমন একটা ব্যক্তি আসতে চলেছে যাকে তোমরা ইগনোর করেছো, যাকে তোমরা পাত্তা দাওনি, যাকে কোনো হয়তো ব্লক লিস্টে ফেলে দিয়েছিলে, মনে করতে আরে পেছনে পড়ে থাকা মানুষ, এরকম হয় না? তো বেশিরভাগ এটা আমরা মেয়েরা করে থাকি। বেশি যারা পেছনে পড়ে থাকে, বেশি যারা মেসেজ করে, যেচে যারা মেসেজ করে, তাদেরকে আমরা ব্লক লিস্টে ফেলে দিয়ে থাকি। অ্যাকচুয়ালি তাই, যে মেয়েরা পছন্দ করে এমন কোনো ছেলেকে যারা নিজেরা একটু ঘ্যাম নিয়ে থাকে, ঠিক আছে। এই ধরনের ছেলেদেরই মেয়েদের পছন্দ হয়, আর ভবিষ্যতে তারাই প্লে বয় রূপ ধারণ করে। সো আর কষ্টের শেষ থাকে না। তো অ্যাকচুয়ালি যারা সত্যিকারের পেছনে পড়ে থাকে, মানে যারা ভালোবাসে, তাদেরকে মেয়েরা পাত্তাই দেয় না, বড্ড বোকা। তো সিরিয়াসলি এরকম কেউ যাকে তোমরা হয়তো খুবই ইগনোর করছো, আমি জেন্ডারে যাচ্ছি না, যে কেউ হতে পারে, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, যে কেউ যাকে খুব ইগনোর করেছো বা পাত্তা দাওনি, বা এরকম আমি বুঝতে পারছি। মানে ঠিক আছে, চলো, সেই লেভেলে ইম্পর্টেন্ট তোমার জন্য মনে হয়নি যে এর সাথে আমার সম্পর্ক হতেই পারে না, ঠিক আছে, এরকম একটা মনের ভাবনা ছিল। তো সেই মানুষটার তরফ থেকে একটা সারপ্রাইজিংলি কিছু জেস্টার তোমরা পাচ্ছ, এবং
সেটা আমার খুব আজকে যে মুভিটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে হাম দিল দে চুকে সানাম। মানে ঐশ্বর্য রাই মুভিতে, তোমরা সবাই হয়তো দেখেছো মুভিটা, সলমান খানের সাথে এতটা ভালোবাসা, এত প্রাণ দিয়ে ভালোবাসা দুজনার প্রতি, সেই জায়গা থেকে আলাদা হয়ে গিয়ে একটা বাবার চয়েসে একটা কি বলবো কালো এবং অতটা হ্যান্ডসামও নয় এমন একটা ছেলেকে বিয়ে করা, তো মানে ঐশ্বর্যটাই কখনো ভেবেছিল যে ওর হাজব্যান্ডকে ভালোবেসে ফেলবে? মুভিটাতে ওটাই হয়েছে লাস্ট অব্দি কি, এবং এটা রিয়েল ঘটনা। তো আমার ওইটা মুভিটা আজকে চ্যানেল হচ্ছে এরকম যে একটা মানুষকে তুমি ভালোবাসবার লিস্টেই ছিল না একটা মানুষ, যে আচ্ছা এর সাথে কিছু ভালোবাসা অনেক দূরের কথা, মানে এর সাথে আমি বসে গল্প করতে পারি, এটাও তুমি কখনো হয়তো ভাবুনি। কিন্তু সেই মানুষটাকে দেখার জন্য এখন পাগল হয়ে যাবে যে ভাই কবে দেখবো সামনে, এবং যখন দেখা হবে তখন যখন দুজনে দেখা করে হয়তো আওয়াজ না, তো যখন দুজনে দেখা মানে মিটিং কমপ্লিট হবে এবং দুজনে বাড়ি যাবে, আমার এটাও ফিল হচ্ছে লাইক ছেড়ে আসতে ইচ্ছা করবে না, মনে হবে দেখে যাই হাতটা ধরেই থাকি, ছাড়তে ইচ্ছা করবে না। হয়তো দুজনা ট্রেন হোক, বাস হোক, গাড়ি হোক, একজন আছে একজন নেবে যাচ্ছে, তো মানে যে নেবে যাচ্ছে তার বুকটাও যেরকম ফাটবে, যে ছেড়ে দিচ্ছে তার বুকটাও ফাটছে, মানে আমি এরকম আর কি রিসিভ করছি এনার্জি, আমার এরকম টাইপের ফিল হচ্ছে যে এতটা ভালোবেসে ফেলবে তুমি কল্পনা করতে পারো না। এবং সেই মানুষটার ক্যালি এটা, সে সেটা করিয়ে ফেলবে এটা, এবং সব কিছু কি জানো তো ডিভাইনের খেলা। তো ডিভাইন টাইম এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এবং ডিভাইন টাইমে যে কি খেলা হয়, কি হয়, মানে কি ইম্পসিবলটা পসিবল হয়ে যায়, সেটা জাস্ট ভাবনার বাইরে। তো এই মানুষটার সাথে হয়তো আগে কথা বলেছো, তোমার কিছু ফিলই হয়নি, বলেও তুমি ওইভাবে ভাবোনি, কিন্তু আজকে এসে দাঁড়িয়ে হয়তো একসময় এর চেয়ে অনেক বেশি তাকে পেয়েছো, কাছে পেয়েছো, এর চেয়ে অনেক বেশি কথা বলেছো, বাট এরকম ফিলিংস আসেনি। আজকে বেশি কথা হচ্ছে না, আজকে অল্প একটু কথাতেই, মানে ধরো একদিন তোমাদের মধ্যে জাস্ট হঠাৎ দেখা হয়ে গিয়ে হাই হ্যালো হলো, আর তোমার মনটা মানে কিরকম একটা হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, আবার একটা ফোন কল করতে চাইলে তোমার দিক থেকে। তো এটা বলতে চাইছি যে ডিভাইন টাইম একে বলে, তুমি যতই যা কিছু করে নাও, দেখো নর্মাল টাইমে একটা জিনিস তুমি চাইছো, প্রচুর সেটার জন্য মাথা ঘুরছো, তোমার সেটা তুমি পাচ্ছ না। একটা ডিভাইন টাইম যখন আসে না, সেই টাইমে তোমাকে কিছু করতে হবে না, দেখুন এগুলো আপনি সেই জিনিসটা তুমি পেয়ে গেলে, কেউ হঠাৎ করে ধরো রাস্তায় কুড়িয়ে পেলে, মানে আমি জাস্ট এরকম বলতে চাইছি ডিভাইন টাইমে কিন্তু সব পসিবল হয়ে যায়। তো এই মানুষের সাথে কথা বলেছো, হয়তো মিট করেছো, হয়তো ও তোমার পেছনে পড়ে থেকেছে, হয়তো তোমার কিছু ফিলিংসই আসেনি, আজকে তোমার জাস্ট হাই বলে গেলে কি করে, একেই বলে ডিভাইন টাইম। তো সে আসার কথা, তোমার মনের সাথে ম্যাচ করার কথা, এটা ওনার খেলা, তাই হচ্ছে। ওকে চলো ট্যালোতে যাবো এবারে। এত আওয়াজ হয় না এখানে, কিছু বলার নেই। আর ঘরে বসে যে রিডিং করবো, ঘরে ফ্যানটা অফ করলে আর থাকা যায় না, আর এখানটা একটু হাওয়া টাওয়া দিচ্ছে বলে আছি, বাট এত আওয়াজ বাইরে, আমি ছতলার ওপরে আছি, বাট স্টিল রাস্তা দিয়ে লোক গেলে এত জোরে শোনায়, মানে কিছু বলার নেই। ওকে Oh my God. Strength God. Wow. ওকে এটা একটা খুব সুন্দর ভালোবাসার কার্ড, এর আগেও তোমাদের আমি বলেছি রিডিংয়ে,
আমার এই কার্ডটা দেখলে সেই রূপকথার যে লাভ স্টোরিগুলো হয় না, লাইক সিন্ড্রেলা, লাইক রূপাঞ্জল, লাইক মানে ওই ধরনের সব যে রূপকথায় যে গল্পগুলো আমরা পড়েছি না, ওই টাইপের মনে হয় এই কার্ডটা। আমি ওরকমভাবে রিলেট করি এটাতে, যদি ভালোবাসার ক্ষেত্রে দেখা হয় সেই ক্ষেত্রে। সো প্রথমত যেটা বলবো এখানে, যে হতে পারে যে এই মানুষটা তোমার থেকে একেবারেই আলাদা একটা তার পছন্দ হতে পারে, তার স্বভাব হতে পারে, যে কোনো ধরনের ডিফারেন্স তোমাদের মধ্যে একটা রয়েছে। কারণ এখানে দেখতে পাচ্ছ যে পিকচারের যে মানুষটা রয়েছে তার একটা অর্ধেকটা সে মানুষ আর অর্ধেকটা সে পশু। তো একটা খুব ভীষণ ডিফারেন্স তোমাদের মধ্যে রয়েছে, কিন্তু আদারওয়াইজ পুরো মানুষটা কিন্তু এক। এবং এটাকে বলা হচ্ছে টুইন ফ্লেমও তোমরা হতে পারো, সোলমেট হতে পারো, বা মানে তোমরা একে অপরের জন্য মেড ফর ইচ আদার যেটাকে বলা হয়, ঠিক আছে। সো বাট তোমাদের মধ্যে একটা বিশাল ধরনের একটা ডিফারেন্স থাকবে। দেখো এখানে 2 অফ পেন্টিকলস, তো একটা ডিসব্যালেন্স তোমাদের মধ্যে থাকবে। কিন্তু জানো তো, ডিভাইন যখন দুটো মানুষের কাছে আনায় না, তার ইচ্ছায় যখন কিছু হয়, তো এই যে ডিসব্যালেন্স দুটো মানুষের মধ্যে, এটা না ঠিক ব্যালেন্স হয়ে যায়। এটা তোমরা নিজেরা করে ফেলবে, যে তোমার পাগলামিটা সে সহ্য করবে এবং তার দোষ ত্রুটিগুলো তুমি মানিয়ে নেবে। এটা হবে কারণ তোমরা দুজনের জন্য মেড ফর ইচ আদার। তো তোমাকে এমনভাবে বানানো হয়েছে যাতে ও সহ্য করতে পারে, আর ওকে তেমনভাবে করা হয়েছে যাতে তুমি মানিয়ে নিতে পারো। তো এরকম একটা মানুষ কিন্তু লাইফে আসতে চলেছে। ওকে, আর লাস্ট একটা তোমাদের অ্যাডভাইস নেব, যে ও ভীষণ রোম্যান্টিক, ভীষণ প্যাশনেট, ভীষণ একটা সেক্সুয়াল কার্ড এটা। সো আমি বলবো তোমাদের মধ্যে ভীষণ প্যাশন থাকবে। এবং প্রথম যখন রিলেশনশিপ হয়, যে কোনো রিলেশনশিপ, তাতে ফিজিক্যাল টার্নটা প্রচুর থাকে, ঠিক আছে। বাট স্টিল এই ক্ষেত্রে ওই জায়গাটা প্রথম শুরুর সময় থেকে ফুস হয়ে যাবে না। আর তোমাদের মধ্যে যে ফিজিক্যাল টানটা, সেটা চরম লেভেল থাকবে এবং সেটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে। সো মানে আগুন থাকবে তোমাদের মধ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি। দুজনকে শুধুমাত্র ইমোশনালি সাথ দেওয়াটা না, দুজনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড। এবং এই ধরনের রিলেশন না সহজে শেষ হয় না, কারণ ওই ব্যাপারটা তো থেকে যায়, আগুনটা থেকে যায়। আগুনটা তো নেবে না, আর আগুন না নিভলে কিন্তু কোনো দিন রিলেশন শেষ হতে পারে না যতক্ষণ না আগুনটা নিভবে। স্পার্কটা শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের মধ্যে সেইটা আমি দেখতে পাচ্ছি না। দেখো, স্পার্কটা জ্বলছে। ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও। সকলে ভালো থেকো, আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী। The gods have spoken. Listen wisely.